নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমরা সবাই তো খুবই ভালো আছি। আর আবারও আমি চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভ্লগ নিয়ে। আশা করি তোমাদের সবারই খুবই ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়েছি তখন সকাল 8টার সময়, আর স্টেশনে এসে ঢুকতে ঢুকতে তখন প্রায় 9টা বেজে গেছে। আর আমাদের ট্রেন ছিল 9টা 27-এ। বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, জলের বোতলটা ভরে কিন্তু ওই খাটের উপরে রেখে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো স্টেশনে এসে মনে পড়েছে যে জল নিয়ে আসা হয়নি, তারপর একটা জল কেনা হলো। আর আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আমরা যাচ্ছি এখন ওর দিদির বাড়িতে, মানে হচ্ছে ওর বড় মাসির মেয়ের বাড়িতে। আর আমাদের এখানে ট্রেনটাও ঠিকঠাক টাইমে ঢুকে গেছিলো। আর ও বললো কি তুমি দাঁড়াও, আমি উঠে জায়গাটাকে রাখছি, কারণ আমি সাইডে পড়েছিলাম, ওই তাড়াহুড়ো করে উঠতে পারবো না, কোথায় পা বেঁধে পড়বো হোঁচটকে। তো ওই জন্য ও আগে উঠে গেল, গিয়ে আমার জন্য জায়গা রেখেছিল। দেখুন আমার এই রৌদ্রে বেরোনে এই সমস্যা, মুখেতে কেমন একটা বিড়বিড়ি টাইপের বেরিয়ে যায়। আর ও বসে বসে একটু কিছু এডিট ফেডিট বাকি ছিল, তো সেগুলো কমপ্লিট করছিল। ট্রেনে জানলা দিয়ে আমার দুইখান চোখ গেল ওই ছাগলগুলারের উপরে। আরে ভাই, ওভার টাইম করতে আইসিস, তা একটু সানস্ক্রিন তো মাইখা আসতে পারতিস, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে হয়? আর এইদিকে দেখেন আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনেতে, মানে ওই ঢুকছে রানাঘাট স্টেশনেতে। আকাশের অবস্থা দেখেছেন, গরমও পড়েছিল কিন্তু সেরকম বাম্পার। আর আমি খুব শান্ত মাইয়া, তো ওই জন্য একটু নামার সময় শাড়ি কুচুটা একটু ঠিকঠাক করে দিচ্ছিল। তারপর আমরা নেমে পড়লাম রানাঘাট স্টেশনেতে। আর জানেন তো, আমি ফার্স্ট টাইম রানাঘাটে এসেছি। তো এই রানাঘাটের উপর দিয়ে আমি অনেকবার অনেক জায়গায় গেছি, কিন্তু আমার কোনোদিনও এই রানাঘাট স্টেশনেতে, মানে রানাঘাটেতে আসা হয়নি আমার। তো এই ফার্স্ট টাইম আমি রানাঘাটেতে আসলাম, মানে আমি এখন যাচ্ছি দিদির বাড়িতে। তো যাই হোক, এখন আমরা স্টেশন থেকে নেমে এসেছি। আর এখানটায় ও দেখছে কোথা থেকে মানে দিদির বাড়ি যাওয়ার টোটোগুলো কোন দিকে, ও ঠিক সেটা জানে না। তো এখানটায় ও সবাইকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিল। দেন উঠে বললাম আমরা টোটোইতে। আর উঠে এখানটায় প্রায় ওই 10-15 মিনিটের রাস্তা ছিল। টোটো থেকে নেবে একটুকুনি বেশ হাঁটা ছিল। তো ওই দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের বাড়িটা, ওটা হচ্ছে দিদির বাড়ি। দিদির বাড়ি যেতে ওই মেন রোডটা না দিয়ে গিয়ে ওই শর্টকাটের রাস্তা দিয়ে চলে গেছিলাম। তো তারপর আমরা চলে আসলাম দিদির বাড়িতে। এসে সবাইকে প্রণাম টনাম করে সবার সাথে কথা টথা বলে এখানে বসেছে। আর এখানে আন্টি আমাদের দুজনকে দিয়ে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা জল। মামাকে দিলে হবে শুধু। এদিকে আসো, মামিকে একটু করে দাও। পেঙ্গুইনের মতো না, মামিকে এই তো এই তো। এই যে মামা। তারপরে আমরা উপরে চলে গেলাম দিদির ঘরেতে। আর ওই যে দিদি যাচ্ছে, তো তারপরে এখানটা উপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে নিচে আসলাম। আন্টি দিয়েছিল দুজনকে টিফিন, আর এখানে আমরা দুজনে টিফিন খাচ্ছিলাম। শান্ত হয়ে, লক্ষ্মী হয়ে। মামি তো মামি মামাকে একটা হামি দিয়ে দাও তো। আমাকে না, মামাকে। আমাকে, আচ্ছা আমাকে দাও। আহা কি মিষ্টি। আমাকে দাও, আমাকে দাও। আহা কি মিষ্টি। আমাকে দাও, আমাকে দাও। আহা কি মিষ্টি। আচ্ছা দাও দাও। আয় আয় মামা আর দিদি দেখুন, দিদি আর দিদির শাশুড়ি মা এখানে কত কিছু রান্না করেছে। ফ্রাইড রাইস, চাটনি, তারপর দিকে ছিল মাটন, মাছ, দই মিষ্টিও ছিল। তো ওই জন্য আমরা খাওয়ার পাতে দই মিষ্টি কিছু খাইনি, ওগুলো পরেই খেয়েছিলাম। দিদি আর দিদির শাশুড়ি মা কিন্তু দারুণ রান্না করেছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে। ওদিকে মা ভাগ্নি বসে এখানে কোকো দেখছিল দুজনেতে। আর আমিও দেখছিলাম সেটা বলবো না, আমিও দেখছিলাম। জানলাটা খুলে দেখি না, বিশাল মেঘ করেছে আকাশেতে, দেখুন পুরো কালো হয়ে গেছে।
আর ওকে আমি বলছিলাম যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, দিনে দিনে বেরিয়ে যাব, কারণ অনেকটা রাস্তা আর অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি রেস্টও নিতে পারবো। বিকেলবেলা দিদি বললো কি চল তিনজনে মিলে একটু ছাদে যাই, গল্প টল্প করবো। আমি দিদি আর ও চলে এসেছিলাম ছাদেতে, আর এখানটায় এসে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। আর ওইটা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাইওয়ে, আর এটা হচ্ছে রেল লাইন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই দিন গাড়ি যাচ্ছে। একটা হামি দাও, একটা হামি দাও মাম্মা। দাঁড়া, টাটা, টাটা। টাটা, বাই বাই। গুড নাইট করে দাও। দিদি বাড়ি থেকে বেরিয়ে উঠে পড়েছি আমরা টোটোতে, আর এখানেও টিকিটটা কাটছিল। স্টেশনে পা দিয়েছে আর দেখলাম ট্রেনটা ঢুকেছে। তো তারপর তাড়াতাড়ি করে গিয়ে বসে পড়লাম, আর বসে পড়ে কিছুক্ষণ পরেই ট্রেনটা ছাড়লো। রানাঘাট থেকে ওই সন্ধে 6:45 ট্রেনটা ধরেছিলাম। তো দেখুন পুরো ফাঁকা ছিল একদম ট্রেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এখনকার মতন বাই বাই।